আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে সকাল সকাল মেয়েকে আনার জন্য মাদ্রাসায় যাচ্ছি, আর এত পরিমাণ জ্যাম ছিল ইজতেমার কারণে। তো আমার দেখে খুব ভালোও লাগছিল যে আল্লাহকে ভালোবাসার জন্য তার বান্দারা কতটা বাধা বিপত্তি পেরিয়েও শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। তো বাসায় এসে দেখি আমাদের আইপিএসের মিস্ত্রি চলে এসেছে। ব্যাটারিটা নষ্ট হয়ে আছে আজ প্রায় কয়েকটা মাস যাবত। তো গরম কিন্তু প্রায় চলেই আসছে, এই কারণে এখন যদি ব্যাটারি চেঞ্জ না করি তাহলে গরমের সময় দামটাও বেড়ে যাবে। তো পুরনো ব্যাটারি ফেরত দিয়ে নতুন ব্যাটারি নেওয়া হচ্ছে, তো এই ক্ষেত্রে দামটাও কিছু কম পাওয়া যাবে। তো রহিম আফরোজের আমরা বর্তমানে ব্যাটারি নিয়েছি, আগে ছিল হামকো। তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি, তো এটার ওয়ারেন্টি নাকি 2 বছর, আর হামকো ব্যাটারির ওয়ারেন্টি ছিল 1.5 বছর। তো সেই ক্ষেত্রে এই ব্যাটারিটা নিয়ে বেশ ভালোই হলো। আর যে অগোছালো ঘরটা আপনারা দেখতে পেলেন, সেই রুমটা আমাদের স্টোর রুম। যত প্রকার আবর্জনা আছে রুমের মধ্যে এবং বিভিন্ন লাগেজ ব্যাগ সব কিছু আমরা স্টোর রুমের মধ্যে ভর্তি করে রাখি। আর এই দিক দিয়ে আমার ছেলে মেয়ে বাথরুমে ঢুকে পড়েছে গোসল করার জন্য। বড় বোন আজকে দায়িত্ব নিয়েছে ভাইকে গোসল করাবে। 10-15 মিনিট পার হয়ে গেছে, এখনো বের হওয়ার খবর নাই। আজকে তারা গরম পানিও নেয় নাই, এই ঠান্ডা পানি দিয়েই গোসল করছে। মোহাম্মদ কথা বলে না কেন? বলো কেমনে কিভাবে পড়ে গেছো? আল্লাহর কাছে বলো, আল্লাহ আমাকে ভালো করে দাও। আমাকে কে? আল্লাহ। আল্লাহ দিছে না আপনি দিছে? আপনি। তুমি শিশি করতে গেছিলা? তারপরে দোয়া করো আল্লাহর কাছে। দাঁড়াও দাঁড়াও, গা মুছে দে, শরীর মুছে দে। তারপরে এতক্ষণ পিচ্ছ কেন তাই বলো? এতক্ষণ গোসল করা দিছে আপনি? দাঁড়াও 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 দাঁড়াও। তো বোনের সাথে গোসল করার ফল ভাই পেয়েছে, কিভাবে ব্যথা পাইছে জানি না। আর এদিকে রমজানের প্রস্তুতি মোটামুটি নেওয়া শুরু করে দিয়েছি। তো আব্বু ছোলা বুট, খেসারির ডাল, মুসুরের ডাল আরও বেশ কিছু বাজার সদাই করে নিয়ে এসেছে। যেহেতু রমজানের আর বেশি দিন নাই, এই মাসটাই, সামনের মাস থেকেই তো মনে হয় রমজান শুরু। মার্চের 1 তারিখ থেকেই শুনতে পাচ্ছি যে রোজা নাকি শুরু হয়ে যাবে। আর এদিক দিয়ে বেশ কিছু টমেটো নিয়ে আসছে। তো এগুলো সবই কেনা টমেটো, নিজেদের গাছেরও না বা আশেপাশে যারা সবজি করে সেখানকারও না, সরাসরি বাজার থেকে আনা টমেটো। তো আব্বু এখানে প্রায় 2 কেজির মতো চিড়া নিয়ে এসেছে, কারণ সন্ধ্যাবেলা আব্বুকে চিড়া খেতে হয়। চিড়াটা নাকি স্বাস্থ্যের পক্ষে ভালো, আর সন্ধ্যাবেলা টক দইয়ের সঙ্গে চিড়াটাই আব্বু বেশি পছন্দ করে। তো শীত চলে যাচ্ছে যাচ্ছে ভাবছি, আর এই কারণে কম্বল গায়ে দেওয়াও বাদ দিয়ে দিয়েছি। কারণ কি বলেন তো, অত পরিমাণ কিন্তু শীত এই কয়েকদিন ছিল না, কাঁথা গায়ে দিয়েই হয়ে গেছে। আর এই দেখেন কম্বলও ভাঁজ করে রেখেছি, কিন্তু আজকে থেকে হালকা হালকা একটু মনে হয় হাড় কাঁপানো শীত অনুভব করছি। তো যাই হোক, এখান দিয়ে রান্নাবান্না হচ্ছে। মুরগি রান্না করেছি, এখানে টমেটোর চাটনি রান্না করা হয়েছে। আর আজকে আমাদের রান্না বান্না সব কিছুই কিন্তু আম্মুই করেছে। এখানে করলা ভাজি, সিম ভর্তা। আর দেখতে দেখতে 4-5 দিন কোন দিক দিয়ে গেল বুঝলামই না। বড় আপু এসেছে আজকে প্রায় 4 দিন, আর এখন তার ছুটির ঘন্টা বেজে গেছে, চলে যাওয়ার জন্য প্রস্তুতিও নিয়ে নিয়েছে। তো রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, আর তারা সবাই মোটামুটি খাওয়া দাওয়া প্রায় শেষ করে এখন চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। তো সন্ধ্যাবেলা আপ্পুকে বললাম যে বিকালে যাওয়ার থেকে মাগরিবের পরেই যাও, কারণ এই যে যাওয়ার একটা প্রস্তুতি, এটা সেই সকাল থেকে নিচ্ছে। যাব যাব করতে করতে আমরা শুধু ঠেলতেছি, সকালে না বিকালে, বিকালে না মানে সকালে না দুপুরে, দুপুরে না বিকালে, এরকম করতে করতে এখন সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে সন্ধ্যার নাস্তা নিয়ে বসেছি, তাদেরকে ফুচকা পার্টি দিলাম। চলেই যাবে বোন, আবার ভাগ্নিরা কবে না কবে আসে, তো ওদেরকে একটু স্পেশাল কিছু না খাওয়ালে হয় বলেন? তো বাসায় ফুচকার সম্পূর্ণ আইটেম ছিল,
একদম বাসায় সবকিছু করা হয়েছে, শুধু ফুচকাটা বাইরে থেকে কিনে এনেছি। ওই 50 টাকা 60 টাকা প্লেট খেয়ে কোনো লাভ নেই। আর এই কারণে বাজার থেকে ফুচকা নিয়ে এসেছি, শুধুমাত্র ফুচকার যে পুরটা ওইটা বাসায় তৈরি করে নিয়েছি। তো আর এই দিক দিয়ে চাও রেডি, চায়ের সঙ্গে টাও রেডি। এই যে বুড়ি এদিকে সর, এই যে বুড়ি, এই যে বাবু চলে যাচ্ছ তুমি? আল্লাহ হাফেজ। হ্যাঁ তুমি কোথায় যাবা? আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ দাও। তো একটা কথা আছে না, যেতে নাহি দিতে চায় মন, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আর এখানে আজকে আমাদের ঠিক সেই অবস্থা। ছোট বোনকে কয়েকদিন আগে বিদায় দিয়েছি, তো আবার এসেছে। এখন আমার বড় বোন প্রায় 6 মাস পর আসলো, আর এখনো ও চলে যাচ্ছে। আর আমরা ওকে একদম আমাদের যে মেন রাস্তা সেখান পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য চলে এসেছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখবি না